নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইউথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ফায়ার সার্ভিসের যে ফায়ার সেফটি আছে তার কিছু স্ট্যাটিক টপিক নিয়ে আলোচনা করব। স্ট্যাটিক টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেখান থেকে একটা কোশ্চেন আসতে পারে এক্সামে। তো এই টপিকগুলো বাকি ছিল ফায়ার সেফটি, তো ওটা আমি আজকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দিচ্ছি। একটা পিডিএফ মেবি ইংলিশে রয়ে গেছে জুন মাসের বা মে মাসে, তো ওটাকে আমি ট্রান্সলেট করে 1-2 দিনের ভিতরে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? ট্রান্সলেট করে যা যা পেইড গ্রুপে আছো তোমরা সবাই পেয়ে গেছো। আর নেক্সট কালকে থেকে আমাদের ইন্ডিয়ান জিকে শুরু হতে যাচ্ছে। ইন্ডিয়ান জিকে, ঠিক আছে? ইন্ডিয়ান জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের 10 থেকে 12টা টপিক করলে হয়ে যাবে। 20 তারিখ অবধি শেষ হয়ে যাবে ফুল টপিকগুলো। তারপর ওয়ার্ল্ড আর নর্থ ইস্টের এত বেশি কিছু শিখতে হবে না। আমি তোমাদের লাস্ট 6 মাসের অক্টোবর, সেপ্টেম্বর, অগাস্ট এমন করে দিয়ে দেবো। প্রথমত তোমাদের একটা কোশ্চেন তো সিএম আর গভর্নর থেকে আর ক্যাপিটাল থেকে আসবে নর্থ ইস্টে, ঠিক আছে? আর অন্যান্য যে টপিকগুলো আছে, তো ওগুলোর ভিতরে ইংলিশে আমি 3টা টপিক বলেছি: টেন্স, গ্রামার, টেন্স, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট আর নাউন। এই 3টে টপিক করে যাও, তোমাদের এরর ডিটেকশন আসলে এখান থেকে আসবে। আর ম্যাক্সিমাম 5 কোশ্চেন to 6 কোশ্চেন আর্টিকেল প্রিপোজিশনে আসবে, 5 থেকে 6টা ভোকাবুলারি আসবে, 10 মার্কস এখান থেকে আসবে, ঠিক আছে? তো এখন আমরা ফায়ার সেফটি শুরু করতে দেখো। ত্রিপুরাতে যেই ফায়ার স্টেশন তৈরি হয়েছিল প্রথম যে স্টেশনটা 1957-এ। 1957-এ কি হয়েছিল, আগরতলাতে ত্রিপুরা পুলিশের একটা গ্যারেজে, ঠিক আছে, 21জন পুলিশ পার্সোনাল, ফায়ার সার্ভিস ছিল না তখন, পুলিশ পার্সোনাল মিলে তৈরি করা হয়েছিল হচ্ছে যে ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে। যে 21জন পুলিশে কি হলো, ফায়ার ফায়ার সার্ভিসে ডিপ্লয়মেন্ট করা হলো। তারপর ডিপ্লয়মেন্ট করার পর তারা ফায়ার স্টেশন তৈরি হয়, ঠিক আছে? এটা হচ্ছে 1957। এটা ইন্ডিপেন্ডেন্ট। এই যে আমাদের যে ফায়ার সার্ভিসের যে ট্রেনিংটা হয়েছিল 21জন পার্সোনাল, এটা হয়েছিল হচ্ছে কলকাতাতে, ঠিক আছে? তো 2022 অবধি আমাদের যে ত্রিপুরাতে যে ফায়ার সেফটির যে একটা চলছিল, ওটা কলকাতারটাই চলছিল, ঠিক আছে? বাট ইন্ডিপেন্ডেন্টলি 1959-এ আগরতলাতে যে আগরতলাতে তোমাদের এখানে যে ফায়ার ব্রিগেড চৌমুনি বলা হয় যেটা, ওখানে ফায়ার স্টেশন খোলা হয়। যদি আনসারে কবে খোলা হয়, ইন্ডিপেন্ডেন্টলি 1959-এ, ঠিক আছে, আগরতলাতে। প্রথম হচ্ছে মিনিস্টারকে কোন ডিপার্টমেন্টে, হোম মিনিস্ট্রির আন্ডারে আসে এটা, হোম মিনিস্ট্রি, গৃহ মন্ত্রণালয় স্টেটের, ঠিক আছে? হোম মিনিস্ট্রি, গৃহ মন্ত্রণালয়ে আসে, যার মিনিস্টার হচ্ছে কে, মানিক সাহা, ঠিক আছে? এখন কথা হচ্ছে মানিক শাহ হচ্ছে মিনিস্টার, বাট ফায়ার ডিপার্টমেন্টের টোটাল ফায়ার স্টেশন ত্রিপুরাতে কয়টা আছে? টোটাল ফায়ার স্টেশন 48, ঠিক আছে? আরও 4-5টা তৈরি হয়েছে, বাট উদ্বোধন করা হয়নি। তো এগুলো, ঠিক আছে? আর সাথে একটা জিনিস হচ্ছে 1959-এ ত্রিপুরা পুলিশের স্থাপনা হয়েছিল, এটা মনে রাখবে। ত্রিপুরা পুলিশের যেই টোটাল পুলিশ স্টেশন 87, আর ডিজি এটা মনে রাখতে হবে তোমাদের। ত্রিপুরার যে ডিজি সেটা হচ্ছে অনুরাগ অনুরাগ ধনকর, ঠিক আছে? অনুরাগ ধনকর, হেডকোয়ার্টার সেম আগরতলাতেই। তো 1994-এর 90 ব্যাচের আইপিএস উনি, মনে রাখবে এটা, ঠিক আছে? এটা আসতে পারে তোমাদের কোশ্চেনে। নেক্সট যেটা, যে ফায়ার যে সার্ভিস আছে, ফায়ার সার্ভিসের যে ডিপার্টমেন্টে কে কোন পজিশন হোল্ড করে, ফায়ার ডিপার্টমেন্ট ত্রিপুরার যে পজিশনগুলো আছে, ফায়ার ডিপার্টমেন্টের ডিজিপি কে এমন, ঠিক আছে? তো এখানে প্রথম হচ্ছে আমি বলে দিচ্ছি, মিনিস্টার হচ্ছে মানিক শাহ, ঠিক আছে? হোম মিনিস্টার। দেন যেটা হচ্ছে কোন মিনিস্ট্রির আন্ডারে আসে, হোম মিনিস্ট্রির আন্ডারে আসে, ঠিক আছে? হোম মিনিস্ট্রির আন্ডারে আছে। যে ফায়ারের যে ডিপার্টমেন্টটার নাম সেটা হচ্ছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ইমার্জেন্সি
সার্ভিস সার্ভিসেস, ঠিক আছে। এটা হোম সেক্রেটারি, এখন তোমাদের কোশ্চেনে আসতে পারে হোম সেক্রেটারি কি, হোম মিনিস্টার তো বলে দিয়েছি, হোম সেক্রেটারি। আমি যেগুলো দিচ্ছি ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে তোমাদের। হোম সেক্রেটারি RT LT ডার্লং, ঠিক আছে, IAS অফিসার, ঠিক আছে। ডাইরেক্টর হচ্ছে ডাইরেক্টর ডাইরেক্টর হচ্ছে ফায়ার সার্ভিসের যে ডাইরেক্টর হচ্ছে উত্তম মণ্ডল IAS, ঠিক আছে, মনে রাখবে এটা। আর এডিশনাল যে ডাইরেক্টর সেটা হচ্ছে মিথুন, এডিশনাল জয়েন্ট বলা হয়, জয়েন্ট ডাইরেক্টর সেটা হচ্ছে মিঠুন দাস চৌধুরী, ঠিক আছে। TCS অফিসার, জয়েন্ট ডাইরেক্টর, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। এখন ত্রিপুরাতে যে ফায়ার সার্ভিসের যে অ্যাক্টটা তৈরি হয়েছিল 2022-এ, সেটার নাম কি? এটা আসতে পারে তোমাদের ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস, যেটা সংক্ষেপে TFES। এটা ফুল ফর্মও আসতে পারে, TFES এর ফুল ফর্ম কি? এই যে একটা, এটা 2022-এ বানানো হয়েছিল ত্রিপুরার জন্য। এর আগে ওয়েস্ট বেঙ্গলের যে একটা ছিল ওইটাই চলতো, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়াতে একটা ফায়ার ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যেটা হচ্ছে নাগপুরে। ফায়ার ইঞ্জিনিয়ারিং কলেজ, আছে, সেটা হচ্ছে নাগপুরে আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট যেটা, প্রত্যেক বছর ফায়ার সার্ভিস ডে মানানো হয়েছে এপ্রিল 14, বাট 2025-এ 14 এপ্রিল টু 20 এপ্রিল অব দি ফায়ার সেফটি উইক মানানো হয়, ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক, ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক সেলিব্রেট করা হয়। তো এই যে সেলিব্রেট করা হয় 2025 সালের যে একটা থিম আছে, ঠিক আছে, থিমটাও তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো ওই যে ওই থিম 2025 সালের যে থিমটা, সেটা হচ্ছে ইউনাইটেড টু ইগনাইট এ ফায়ার সেফ ইন্ডিয়া, ঠিক আছে। থিম হচ্ছে এটা। তো 2000 এই যে ফায়ার সেফটি উইক সেলিব্রেট করা হয়, ওখানে অনেক ড্রিলস হয়, ড্রিলস কন্ডাক্ট করা, অ্যাওয়ারনেস সেশন হয়, ঠিক আছে। এরপর ফায়ার ফাইটার যারা জীবন দান করে, ফায়ার ফাইটার্স আছে, তো ওদের ফায়ার ফাইটার রেসপেক্ট দেওয়া হয়, ঠিক আছে। আর ইন্টারন্যাশনাল যদি বলে, ইন্টারন্যাশনাল প্রিভেনশন ফায়ার প্রিভেনশন উইক যদি বলে, তাহলে হবে হচ্ছে থিম হচ্ছে এটার চার্জ ইনটু ফায়ার সেফটি, ঠিক আছে। তো এটাতে বলা হয়েছে যে লিথিয়াম আয়ন ব্যাটারির উপর কনসেন্ট্রেট করা হবে, ঠিক আছে। তো 2022 সালে এই হচ্ছে তোমাদের নর্মাল বেসিক কোশ্চেন, যেগুলো আসতে পারে, হয়তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে, তাই আমি করিয়ে দিচ্ছি। বাট নর্মাল বেসিক্যালি
ফায়ার বেসিক যে ফায়ার সেফটি রুলস 2022 বানানো হয়েছিল, ফায়ার 2022-এ কিছু প্রাবধান দেয়। সাপোজ ধরো তুমি রোড দিয়ে যাচ্ছে ফায়ার সেফটি, তুমি গাড়ি একটা দাঁড়া করিয়ে রেখেছো বা তুমি বাধা দিচ্ছ না জান, তখন যদি তুমি বাধা, তাহলে তোমার জন্য পানিশেবল অফেন্স 3 মান্থ জেল হতে পারে, প্লাস 10,000 রুপিস, 10K রুপিসের ফাইন হতে পারে। ঠিক আছে, এগুলো তোমাদের জেনে রাখতে, যে কোনো পানিশমেন্ট দিলেই আনসার এটা বসিয়ে দেবে, 3 মান্থ প্লাস 10K প্রিভেনশনের জন্য। ঠিক আছে, সাপোজ যায় ফায়ার সার্ভিস গাড়ি যে দেখছে রোডে যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে, রাস্তা বন্ধ করে দিয়েছে কেউ, তাহলে এটাই তোমার 3 মান্থ ফাইন, 3 মান্থ জেল, আর হচ্ছে 10,000 টাকা হচ্ছে, এই 10,000 টাকা হচ্ছে ফাইন দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার ফায়ার সেফটি নর্মালি যে বেসিক কিছু কোশ্চেন ছিল, এগুলো আসতে পারে একটা এই ভিডিও থেকে তোমাদের আমি 100% লিখে দিচ্ছি, 1 to 2 কোশ্চেন আসতে পারে। লিখে রেখো তুমি এক্সামে, আজকে বলে দিচ্ছি, তুমি লিখে রেখো, এখান থেকে আসবে। ঠিক আছে, তো এই ভিডিওটা থেকে যে নোটসগুলো আছে ভালো করে প্রিপারেশন করো, তোমরা ভালো করে প্রিপেয়ার করে ভালো করে নোটস বানিয়ে রাখো, অনেক কাজে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ হলো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত। আর যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও ভিডিও। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।